হ্যালো এভরিওয়ান, আমি শাওনি নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তো কে কীভাবে দোল খেলেছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাতে থাকবে কেমন লাগলো। আরে তুই আসবি করে রং কেউ দিচ্ছে না, দেখ চললে শুধু শুধু করে কি হবে? এই খেলবে আবার। চলো 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 চলো। মা সৌমি সবাই চলে গেছে, এই যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেহেতু দোল সেই জন্য হচ্ছে টোটো কম পাবো। তো এখন বেরিয়েছি, প্রায় 11:15 বেজে গেছে। 12টা থেকে ধুনোপুরা, জানি না গিয়ে পৌঁছাতে পারবো কিনা টাইমে। তো ভাইকে ফোন করেছিলাম, বললাম আনতে আসতো, আসছিলো। তারপর টোটো পেয়ে গেছি, ওকে বললাম আর আসতে হবে না, আমি চলে যাচ্ছি। তো ধুনোপুরার আগে আমি পৌঁছে গিয়েছিলাম। এসে এখানে টানাটানি হয়ে গেছে, দেখো দেখ কি অবস্থা মাইরি, দেখো পরে পরে চলে আয়। সেটা উদ্বোধন হবে আগামীকাল 12:30টায়। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের এলাকার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী অরুণাভ সেন মহাশয়। ওই যে ভাই ওখানে ধুনো দেবে সৌমিক মাথায়। চলো চলো চলো। তো আমার জীবনে তো এটা প্রথম। আর আমার থেকে যারা গুরুজন আছে তারাও নাকি বলছে তারাও এরকম দেখেনি। মানে চন্দ্রগ্রহণের জন্য দুপুর 12টায় ধুনো পোড়া টাইম দেওয়া হয়েছে। যেহেতু 1টা-1:30টার মধ্যে সব পুজো কমপ্লিট করতে হবে আর কি। কোনো শুভ কাজ চন্দ্রগ্রহণের সময় তো করা যাবে না। তো সেই কারণে সেই জায়গাটা দেখো কত ফাঁকা। কিন্তু এটা যদি বিকেলের দিকে হতো, মানে যে টাইমে আমাদের প্রতি বছর ধুনো পোড়া হয়, এখানটা লোক ধরানো যেত না। তো বিকাল থেকে আবার দেখবে সেই আগের মতো ভিড় হবে। বাট এই টাইমটা তো সবাই হোলি খেলছে, সবাই একটা বছর ওয়েট করে থাকে, তাই না? তো সে কারণে আর কি যারা ধুনো পুড়ছে তাদের বাড়ির লোকজন, আর যারা এখানে আর বেশি কেউ নেই আর কি। আর মেলাগুলো সেইভাবে খোলেনি, কিছু করার নেই। তো ভালো মানে ভালো কাজ ভালো সময় করাই ভালো। চন্দ্রগ্রহণের কারণে আর কি বিকালে হলো না। তো চলো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই জানাবো।
এখানে নিতে চলে এসেছি সিঙ্গারা জিলিপি, কারণ সৌমি ধুনো পড়া হয়ে গেছে, ও খাবে এখন, তো সেই কারণে আমরা এখন নিতে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ দাদা একটা ছবি তুলি দুজনে, দাঁড়া এদিকে তাকা, এদিকে এইদিকে তাকাও গপু, আমার দিকে তাকা গপু, এইদিকে ফোনের দিকে তাকা, ওর দিকে তাকা, ছবি উঠবে না। এনে এনে তোল, ওই দেখ ওর নিজে নিজে তোল তোল। হ্যাঁ চামচ তো উল্টো দিকে ধরে যাও না, ছাড়বো, একা একা খাবে দেখ না, গায়ে পড়বে গপু। তোল। কি কিনবে এখন চিন্তা করছে, দাঁড়াও। কই লাইট জ্বলছে গো? এটা এই দেখো পেছন দিকে দেখো। কেন এটাই টাকা জমা? কি বলে গপু? হ্যাঁ গপু কি দাম? না ওটা 250 টাকা বলছে। হ্যাঁ না আমার চলে যাবি। রেডি হব সন্ধ্যের জন্য, মেলায় যাব একটু, আর রাতে গান শোনার একটু ইচ্ছা আছে। আর এই ঘরটা গুছিয়েছিলাম, যেন ভাবলাম তোমাদেরকে আবার দেখার, কী জামা পরবো সেটাও দেখাবো। এই যে এই জামাটা পরেছিলাম সরস্বতী পুজো, এটাই পরবো। তো ছেলেকে নিয়ে চলে গেছে, ওর মামা মামির সাথে গেছে, তো কতক্ষণ রাখতে পারবে জানি না, এই জন্য একটু তাড়াহুড়ো করে বেরোবো। আর এই যে দেখো নতুন বেডশিটটা আছে বিছানায় পেতেছিলাম আর কি, তো ঘরটা একটু সুন্দর করে গুছিয়েছিলাম। ওপরে তখন আসাই হয় না, যেহেতু থাকি না, নিচেই থাকি, তো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর কি বলবো, তো চলো রেডি হয়ে আসছি, আবার হচ্ছে মেলায় গিয়ে দেখাবো তোমাদের। আর এই জামাটাই পরবো, ছেলে তো চলে গেছে আগেই বললাম, তো চলো যাওয়া যাক। তোমাদের দেখিয়ে দিই বেডশিটটা। একরকম বেডশিট পেতে পেতে আর ভালো লাগছিল না, মানে একটু মাঝে মধ্যে চেঞ্জ করলে, নতুন নতুন বেডশিট মানে নিয়ে আসলে না, মানে পাতলে মনটাও ভালো হয়ে যায়, সে ঘরে থাকি বা নাই থাকি। তো সেই কারণে ভাবলাম ওকেশন উপলক্ষে আর কি, একটা মানে দোল উপলক্ষে ঘরটা সাজিয়েছিলাম বলতে পারো। তো ঠিক আছে, থাকি না তো কী হচ্ছে, সাজাতে তো আমার সবসময় ভালোই লাগে। তো চলো রেডি হয়ে আসি, দেখা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, আর ছেলে তো সৌমি ফোন করেছে, ছেলে কোনো প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে, আর অনেক খেলনা কিনে নিয়েছে মামার মামির কাছ থেকে। তো আমি এবার যাব, মাও রেডি হয়ে চলে গেছে, আমরা এখন টোটোতেই যাব, কেননা গাড়ি তো ওখানে ঢুকবে না। আর ঢোকে, বাট এখনও হচ্ছে সন্ধ্যের জন্য অনেক লোকজন ভিড় হয়ে যাবে, তো সেই কারণে। তো ভাই ওরা আছে ওখানে, আমরা যাব, তো অনেকবার ফোন করছে, তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে মেলায় গিয়ে। তো চলো, আর আমাকে কীরকম লাগছে আইসক্রিম খাচ্ছে এখন, রাত্রি এখন 9:30 বাজে গেছে, আইসক্রিম খাচ্ছে। এই যে আমি আর কুকু এখন মেলায় ঘুরছি দুজন একা একা, তাই তো?
হ্যাঁ না, অনেক টাকা বলবে, 10 টাকা না, অনেক টাকা। কিনবে এটা? অনেক দাম কিটা, তাহলে কিনবো না। অনেক দাম, তাহলে আমরা গিটারটা কিনবো না নাকি? গিটার একটা পছন্দ না, চলো 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 চলো, আমরা মোমো খাবো তো, মোমো, চলো আমরা মোমো মোমো খাবো, চলো। তুমি মোমো খাবে? হ্যাঁ, গপু এখন খেতে চলে এসেছে মোমো। বল, গরম পাপা, এটা গরম আছে। হ্যাঁ, খেতে হবে। আচ্ছা, দেবে দেবে, এই তো দেবে, দাঁড়াও। কোনটা খাবে বলো, কোনটা? হ্যাঁ, গপু না দিচ্ছি, আমি দিচ্ছি না। এই ঠান্ডায় কি খাচ্ছিস রে? খেতে হবে বাচ্চা। মারবে কিন্তু, দেখ এদিকে তাকা। ওই প্লেনটা কিনবে বলে বলি, একবার কিনে কামড়ে দেবে, কামড়ে দেবে। যেটা নিয়েছি অনেক দিনের শখ ছিল, আর বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের। আরও আছে এই টাইপের। আবার একটা দোকানে চলে এসেছি, দুটো ক্লিপ নিচ্ছে। তো রাতে একটু গান শুনছিলাম, শীতলা মায়ের গান, কিন্তু ছেলে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। তো এখন বাড়ি চলে যাব। তো চলো, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। চলো, টাটা।